এখন আমরা আলোচনা করব লিমিট পয়েন্ট নিয়ে। ধরা যাক এস একটি রিয়েল সাবসেট, অর্থাৎ ইট ইজ আ কালেকশন অফ সাম রিয়েল নাম্বারস। তাহলে একটা পয়েন্ট এক্সকে, অর্থাৎ একটি রিয়েল নাম্বার এক্সকে আমরা কখন বলবো যে সেটি এস এর একটি লিমিট পয়েন্ট, এবং কখন বলবো যে সেটা এস এর লিমিট পয়েন্ট নয়, সেটা আমরা এখন আলোচনা করব। এটা বুঝতে গেলে আমরা একটা ইন্টারেস্টিং উদাহরণ দিয়ে ব্যাপারটাকে দেখতে পারি। ধরা যাক পোকাদের রাজত্বে একটি বিশেষ পোকা আছে যে অন্য পোকাদের একদম সহ্য করতে পারে না। এমনকি অন্য পোকাদের দেখলেই তার গা জ্বলতে আরম্ভ করে, কিন্তু চোখ বন্ধ করে তো বাঁচা যায় না। কাজে সে ভাবতে আরম্ভ করলো যে কী উপায়ে সে অন্য পোকাদের না দেখে নিজের জীবন কাটাতে পারে। এই ভেবে সে চলে গেল তপস্যা করতে। অনেক সাধনার পর সে একটা বর পেল। কি সেই বর? যে তার দেহের চারিপাশে একটা বিশেষ বৃত্তাকার আবরণ তৈরি হবে, এবং সেই আবরণের বাইরে অন্য যে সমস্ত পোকাগুলো থাকবে তাকে সে দেখতে পাবে না, তবে আবরণের ভেতরে থাকা কোনো পোকা সে দেখতে পাবে। অর্থাৎ পোকাগুলোকে, অর্থাৎ অন্য পোকাগুলো যাদের সে দেখতে চায় না, তাদেরকে সে যদি সেই আবরণটার বাইরে নিয়ে যেতে পারে, তাহলেই তাকে আর সেই পোকাগুলোকে দেখতে হবে না। সে মনে অনেক শান্তি লাভ করবে। শুধু তাই নয়, এই আবরণটার আবার একটা বিশেষত্ব আছে। কি সেই বিশেষত্ব? এই যে বৃত্তাকার আবরণের যে সাইজটা, সে এই পোকাটি ইচ্ছে মতো কমাতে বা বাড়াতে পারবে। অর্থাৎ সেই বৃত্তটির যে রেডিয়াস, সেটাকে সে অ্যাডজাস্ট করতে পারবে। সেই আবরণটা নিয়ে পোকাটি এসে হাজির হলো নিজের দেশে। যে মুহূর্তে সে এসে পৌঁছলো নিজের দেশে, সেই সময় তার চারিপাশের আবরণটার সাইজ ছিল ধরা যাক এই রকম। এই নীল রেখাটা নির্দেশ করছে তার চারপাশের আবরণটাকে। আর এই হচ্ছে আমাদের সেই তপস্যাকারী পোকা। আমরা দেখতে পাচ্ছি যে এই যে তার চারপাশের অঞ্চলটাতে সে ছাড়াও আরও বেশ কিছু পোকা রয়েছে। তার মধ্যে এই তিনটে পোকা রয়েছে এই আবরণটার মাঝখানে, আর এই পোকাটা চলে গেছে বাইরে। অর্থাৎ এখন আমাদের এই পোকাটি একে দেখতে পাচ্ছে না। কিন্তু সে কি শান্তি লাভ করেছে? না। তার কারণ কি? এখনও এই তিনটে পোকাকে সে দেখতে পাচ্ছে। তাহলে কি করতে হবে? তার যেই আবরণটা আছে তার সাইজটাকে অবশ্যই একটু ছোট করতে হবে, যাতে এই পোকাগুলো সেই আবরণের বাইরে চলে যায়। তো সে কী করলো? আবরণটাকে একটু ছোট করলো। আবরণের সাইজটা কমে এখন আবরণটা এই সাইজে এসে উপস্থিত হলো। তাহলে এখন কি হলো? এই যে দুটো পোকা ছিল তারাও এই আবরণের বাইরে চলে গেছে। তাহলে এখন এ কিন্তু একেও দেখতে পাচ্ছে না, একেও দেখতে পাচ্ছে না। তার মনের শান্তি বেশ কিছুটা বাড়লো, কিন্তু পুরোপুরি শান্তি লাভ কিন্তু সে এখনও করেনি। তার কারণ কি? এই পোকাটা, এই পোকাটি এখনও তার আবরণের মাঝখানে রয়ে গেছে। তাহলে কি করণীয়? আবরণটাকে আরেকটু ছোট করা, যাতে কিনা এই পোকাটিও আবরণের বাইরে চলে যায়। অর্থাৎ কি করছে পোকাটি? তার নিজের চারপাশের আবরণের যে সাইজটা ছিল তাকে ক্রমাগত কমিয়ে 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 এই পোকাগুলোকে সেই আবরণের বাইরে ফেলে দিচ্ছে। অর্থাৎ সে যে টার্গেটটা অ্যাচিভ করতে চাইছে সেটা হলো এই, যে তার আবরণের ভেতরে আর অন্য কোনো পোকা থাকবে না। এখন এটার দুভাবে ব্যাপারটা এগোতে পারে। এক নম্বর হতে পারে এই, যে এর এই প্রসেসটা, এই আবরণ ক্রমাগত ছোট করে অন্য পোকাগুলোকে তার বাইরে ফেলার যে প্রসেসটা, এটা সত্যিই এক সময় এসে টার্মিনেট করলো। অর্থাৎ সত্যিই কোনো একটা সময় পোকাটা তার অভীষ্টে সফল হলো। অর্থাৎ সে তার এই আবরণটাকে কমাতে কমাতে এমন একটা জায়গায় নিয়ে গেল যখন সেই আবরণের মধ্যে অন্য আর কোনো পোকা নেই। অথবা যেটা হতে পারে যে এই প্রসেসটা কোনোদিনই টার্মিনেট করলো না। অর্থাৎ কি? সে তার আবরণটা যত ছোটই করুক না কেন, ঠিক তার মধ্যেও অন্য একটা পোকা রয়ে গেল।
আরও ছোট করলো, সেখানেও আরেকটা পোকা রয়ে গেল। এইভাবে এই প্রসেসটা কোনো দিনই শেষ হলো না। সে যতই সেটাকে ছোট করুক না কেন, একটা না একটা পোকা ঠিক তার বিরক্তি উৎপাদনের জন্য সেখানে রয়ে গেল। এই যে দুটো কেস, এই দুটো কেসকে আমরা যদি ভালোভাবে ভাবি, তাহলে প্রথম কেসটায় আমরা যেটা বুঝতে পারছি যে প্রসেসটা যখন টার্মিনেট করে যাচ্ছে, অর্থাৎ সে একটা সময় একটা আবরণ পেয়ে যাচ্ছে যার মধ্যে সে নিজে ছাড়া আর অন্য কোনো পোকা নেই, তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে এই পোকাদের যে সেটটা, অন্য পোকাগুলো তাকে কিন্তু ছেঁকে ধরেনি বা তার চারিপাশে জড়ো হয়নি। তার চারিপাশে বেশ কিছুটা রিজিয়ন আছে যেটা কিন্তু অন্য পোকা মুক্ত। আর সেকেন্ড যে কেসটা, অর্থাৎ যখন সে কিছুতেই কমিয়েও কিছুতেই বাকি পোকাদের থেকে সে নিস্তার পাচ্ছে না, সে যত ছোটই একটা এরকম আবরণ নিক না কেন তার ভেতরেও একটা অন্য পোকা ঢুকে যাচ্ছে এবং ক্রমাগত আরও ছোট ছোট করতে, তার মানে কি হচ্ছে, এই পোকাগুলো ক্রমাগত একে ছেঁকে ধরেছে। ওর অঞ্চলের যে অন্য পোকাগুলো আছে সেগুলো ক্রমাগত এর কাছে কাছে অবস্থিত, অর্থাৎ তার ঘনত্ব অ্যাজ ইফ যেন বাড়ছে। এই সেকেন্ড কেসটার ক্ষেত্রে আমরা তারা বলতে পারি যে অন্য পোকাগুলো এদেরকে ছেঁকে ধরেছে। এখন আমরা যদি এই আমাদের তপস্যাকারী পোকাটাকে এই এক্স পয়েন্টটার সাথে তুলনা করি, আর এই পোকাদের সেটটাকে আমরা যদি এই রিয়েল সাবসেট এসটার সাথে তুলনা করি, তাহলে প্রথম কেসটা, অর্থাৎ যেখানে এসের এলিমেন্টগুলো এক্সকে ছেঁকে ধরছে না, একটা ছোট আবরণ পাওয়া যাচ্ছে যেখানে এসের কোনো এলিমেন্ট নেই, এই কেসটা যদি ঘটে তাহলে আমি বলবো যে দিস ইজ নট এ লিমিট পয়েন্ট অফ দিস সেট, দিস এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ দ্য সেট অফ ইনসেক্টস। আর যদি সেকেন্ড কেসটা ঘটে, অর্থাৎ এ যত ছোটোই আবরণটা করে ফেলুক না কেন, ঠিক তার মধ্যে অন্য একটা পোকা থেকে যাবে, অর্থাৎ তার ভেতরে এসের একটা এলিমেন্ট থেকে যাবে অ্যাপার্ট ফ্রম দিস, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এসের এলিমেন্টগুলো ক্রমাগত এই এক্সকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে বা জড়ো হচ্ছে বা এক্সকে ছেঁকে ধরছে। তাহলে সেক্ষেত্রে আমি বলবো দিস ইজ আ লিমিট পয়েন্ট অফ দ্য সেট অফ ইনসেক্টস, বা এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। অর্থাৎ এক্স তাহলে এস এর লিমিট পয়েন্ট কখন হবে না, যদি এক্সকে কেন্দ্র করে বেশ কিছুটা অঞ্চল খুঁজে পাই যেখানে এস এর কোনো এলিমেন্ট উপস্থিত থাকবে না এক্স ছাড়া, এক্সেপ্ট পসিবলি এক্স। আর লিমিট পয়েন্ট কখন হয়ে যাবে, যখন এক্সকে কেন্দ্র করে আমি যে রিজিয়নই নিই না কেন, যত ছোটোই আমি রিজিয়ন নিই না কেন, তার মধ্যে ঠিক এসের একটা এলিমেন্ট ঢুকে যাবে। অর্থাৎ এক্সকে কেন্দ্র করে আমি যদি একটা রিজিয়ন খুঁজে পাই যেটা এসের এলিমেন্ট মুক্ত অ্যাপার্ট ফ্রম এক্স, তাহলে এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট। আর এক্সকে কেন্দ্র করে যে কোনো রিজিয়নেই যদি এসের এলিমেন্ট আমরা পাই, তাহলে আমরা বলবো এক্স ইজ লিমিট পয়েন্ট অফ এস। এখন এই যে রিজিয়নের কথাটা বললাম, আমরা এর আগেই বলেছি যে সিমেট্রিক ওয়েতে রিজিয়ন আমরা সাধারণত ওপেন ইন্টারভেল বা এপসাইলন নেবারহুড দিয়ে নির্দেশ করে থাকি। অর্থাৎ এক্সকে কেন্দ্র করে আমরা যখন একটা সিমেট্রিক রিজিয়ন খুঁজতে চাই, সেটা আমরা কিভাবে নিই, আমরা একটা এপসাইলন নেবারহুড অফ এক্স নিই, অর্থাৎ উই কনসিডার দিস ওপেন ইন্টারভেল এক্স মাইনাস এপসাইলন টু এক্স প্লাস এপসাইলন। তাহলে এক্সটা কখন এস এর লিমিট পয়েন্ট হবে, যখন এস এর এলিমেন্টগুলো এক্সকে ছেঁকে ধরবে। অর্থাৎ এক্সকে কেন্দ্র করে আমি যে এরকম নেবারহুডই নিই না কেন, যেরকম ওপেন এপসাইলন নেবারহুডই নিই না কেন, তার মধ্যে ঠিক এসের একটা পয়েন্ট ঢুকে যাবে। এটা বাড়াই কমাই যাই করি, সবসময় তার মধ্যে এসের একটা পয়েন্ট থাকবে। তাহলেই যেটা ব্যাপারটা হবে যে দ্য পয়েন্টস অফ এস আর ক্লাস্টারিং অ্যারাউন্ড এক্স, দে আর বিকামিং ক্লোজার অ্যান্ড ক্লোজার টু এক্স, বা এক্সের চারিপাশে এসের অনেকগুলো পয়েন্ট জড়ো হয়ে আছে। দিস ইজ দ্য মিনিং অফ দ্য লিমিট পয়েন্ট। এখন কথা হচ্ছে যে আমরা তো এক্সকে কনসিডার করছি না যখন আমরা এসের এলিমেন্ট খুঁজছি, কেননা আমরা এসের সেই এলিমেন্টগুলো খুঁজছি যেগুলো এক্সের সঙ্গে সমান নয়। সুতরাং আমরা যখন এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন, এই এপসাইলন নেবারহুড অফ এক্স, যেটাকে আমরা এন এপসাইলন এক্স হিসেবে অভিহিত করে থাকি, তার মধ্যে যখন এসের এলিমেন্ট খুঁজবো,
এই ওপেন ইন্টারভ্যালটার মধ্যে যখন এসের এলিমেন্ট খুঁজবো তখন আমরা এই এক্সকে তো আর কনসিডার করছি না, কারণ এক্সকে খুঁজে আমার লাভ নেই। এক্স এসের এলিমেন্ট হোক আর না হোক, x is not under consideration because we are looking for some element of s which is not equal to x. তাহলে অ্যাকচুয়ালি আমরা কিন্তু এখানে এই পুরো ইন্টারভ্যালটাকে কনসিডার করছি না। কাকে কনসিডার করছি? এই এক্স এলিমেন্টটাকে বাদ দিয়ে বাকি অঞ্চলটা। অর্থাৎ বেসিক্যালি উই আর রিমুভিং দ্য পয়েন্ট এক্স ফ্রম দ্য এপসাইলন নেবারহুড অফ এক্স, বা বেসিক্যালি উই আর লুকিং অ্যাট দিস সেট, the union of these two open interval. One is this, another is this. So one is x minus epsilon to x, another is x to x plus epsilon. The union of these two we are considering. So this thing, which is obviously equal to this thing, this is called the deleted epsilon neighborhood of x. কেন ডিলিটেড নেবারহুড বলা হচ্ছে? তার কারণ এক্স এর এপসাইলন নেবারহুড থেকে আমরা তার সেন্টারটাকে ডিলিট করে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি। এখন কেন আমরা এই ডিলিটেড নেবারহুডের প্রসঙ্গটা তুললাম? এইমাত্র আমরা বলেছি যে এক্সকে এস এর লিমিট পয়েন্ট হতে গেলে এক্সকে কেন্দ্র করে যে কোনো রিজিয়ান নিলে তার মধ্যে এস এর পয়েন্ট থাকতে হবে, এবং কীরকম পয়েন্ট থাকতে হবে? দ্যাট ইজ ডিস্টিংক্ট ফ্রম এক্স। এবং রিজিয়ান মানে আমরা অবশ্যই বলেছি দ্যাট উইল বি অ্যান এপসাইলন নেবারহুড ফর সাম পজিটিভ এপসাইলন। তাহলে সেটাকে ট্রান্সলেট করে আমরা কি বলতে পারি? এক্সকে এস এর লিমিট পয়েন্ট হতে গেলে কী হতে হবে? এক্সকে কেন্দ্র করে যে কোনো এপসাইলন নেবারহুডে এক্স ছাড়া এস এর একটা এলিমেন্ট থাকতে হবে, অন্তত একটা। অর্থাৎ এক্সকে কেন্দ্র করে যে কোনো ডিলিটেড নেবারহুডে আমরা বলতে পারি যে এস এর একটা পয়েন্ট থাকতে হবে, কারণ তাহলেই আমরা বলা হয়ে যাচ্ছে যে ডিলিটেড নেবারহুডে এস এর পয়েন্ট নেওয়া মানে দ্যাট পয়েন্ট ইজ নট ইকুয়াল টু এক্স, বিকজ উই হ্যাভ অলরেডি রিমুভ দ্য পয়েন্ট এক্স ফ্রম দেয়ার। সো নাও উই ক্যান ফর্মালি ডিফাইন লিমিট পয়েন্ট, যেটা সেন্সটা হোপফুলি আমরা এই উদাহরণটার সাহায্যে বোঝাতে পেরেছি। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লিমিট পয়েন্ট? আগের মতনই আবার বলছি যে এস ইজ এ রিয়েল সাবসেট, ইট ইজ এ কালেকশন অফ সাম রিয়েল নাম্বারস, এবং এক্স ইজ এ রিয়েল নাম্বার, ইটস এ পয়েন্ট ইন দ্য রিয়েল লাইন। দেন এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এস ইফ ফর এনি এপসাইলন পজিটিভ, any positive real number epsilon, the deleted epsilon neighborhood of x contains a point of s. অর্থাৎ যে কোনো এপসাইলনের জন্য এক্স এর যদি ডিলিটেড নেবারহুডটা আমরা নিয়ে নিই, অর্থাৎ এপসাইলন নেবারহুডটা নেব, তার থেকে এক্স পয়েন্টটাকে বাদ দিয়ে দেবো, তার মধ্যে এস এর অন্তত একটা পয়েন্ট থাকবে, অর্থাৎ তার সাথে এস এর ইন্টারসেকশনটা হবে নন এমটি। সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ লিমিট পয়েন্ট। তাহলে লিমিট পয়েন্ট কখন হবে না? যখন অন্তত একটা এপসাইলন আমরা খুঁজে পাবো যে এপসাইলনের জন্য এই ডিলিটেড নেবারহুড অফ এক্সে এস এর কোনো পয়েন্ট থাকবে না, অর্থাৎ সেক্ষেত্রে এস এর সঙ্গে এর ইন্টারসেকশনটা হয়ে যাবে এমটি। সেটা হলে তাহলে এক্স এস এর লিমিট পয়েন্ট হবে না। তাহলে অন্তত একটা সেরকম যদি ডিলিটেড নেবারহুড খুঁজে পাই এক্সে যার মধ্যে এস এর কোনো পয়েন্ট নেই, তাহলে এক্সটা লিমিট পয়েন্ট নয়। আর যদি সমস্ত এপসাইলনের জন্যই ডিলিটেড নেবারহুডে এস এর পয়েন্ট থাকে, অর্থাৎ এস এর সাথে ইন্টারসেকশন নন এমটি হয়, তাহলে এক্সটা লিমিট পয়েন্ট। এখন একটা জিনিস কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে এই যে ডেফিনেশনটা আমরা দিয়েছি, ডেফিনেশনটার দিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে এখানে কোথাও কিন্তু আমরা বলিনি যে এক্সকে নিজে এস এর পয়েন্ট হতে হবে, এস এর লিমিট পয়েন্ট হতে গেলে, এবং ডেফিনেশনে কোথাও কিন্তু সেটা নেসেসারিও না। এই যে আমরা সেট এস নিয়েছি এবং এই যে আমরা পয়েন্ট এক্স নিয়েছি, এক্সকে আমরা কখন বলছি সিম্পলি এস এর লিমিট পয়েন্ট? যদি এক্সকে কেন্দ্র করে যে কোনো ডিলিটেড নেবারহুডে এস এর পয়েন্ট থাকে। তো সেটার জন্য এক্সকে কি এস এর এলিমেন্ট হওয়া বাধ্যতামূলক? ডেফিনেশন থেকে কোথাও কি সেটা মনে হচ্ছে? অবশ্যই না। সুতরাং এক্স নিড নট বি অ্যান এলিমেন্ট অফ এস টু বি অ্যা লিমিট পয়েন্ট অফ এস। অর্থাৎ এস এর যেটা লিমিট পয়েন্ট সেটা এস এর ভেতরেও থাকতে পারে, এস এর বাইরেও থাকতে পারে। কয়েকটা উদাহরণ আমরা এরপরেই দেখাবো। তার আগে আরও একটা জিনিস একটু ক্লিয়ার করা যাক। আচ্ছা, তার আগে এই উদাহরণটা একটু ফিরে আসি। এই যে বলছি যে লিমিট পয়েন্ট হতে গেলে সেই পয়েন্ট এক্সটাকে এস এর এলিমেন্ট হওয়াটা বাধ্যতামূলক নয়, সেটা কিন্তু এই উদাহরণটার সাহায্যেও আমরা কিছুটা বুঝতে পারি। এটা দেখে হয়তোবা মনে হচ্ছে যে এই যে এক্সকে নিয়েছি সেটা এসেরই একটা এলিমেন্ট। তার কারণ কি? এসটাকে এখানে আমরা নিয়েছি পোকাদের সেট হিসেবে এবং এক্স নিজেও একটা পোকা।
কিন্তু আমরা যদি পোকাটার কোনো একটা স্পেশাল প্রপার্টির দিকে লক্ষ্য করি, যেমন এমন যদি হয় যে এই পোকাটার রং হচ্ছে নীল, আর এস হিসেবে আমরা সেগুলোকেই নিচ্ছি যে পোকাগুলোর রং হচ্ছে কালো, তাহলেও কিন্তু এই একই সিনারিও উপস্থিত হতে পারে। অর্থাৎ এই পোকাটাকে কেন্দ্র করে যত ছোটই আমি রিজিয়ন নিই না কেন, এই আবরণটাকে যত ছোটই করি না কেন, তার মধ্যে ঠিক একটা কালো পোকা ঢুকে বসে আছে। তার মানে কি, কালো পোকার সেটগুলোর একটা লিমিট পয়েন্ট হচ্ছে এই নীল পোকাটা, বিকজ সেটা এই ডেফিনেশনটাকে স্যাটিসফাই করছে অবশ্যই। তার কারণ কালো পোকাটাকে কেন্দ্র করে আমি যখনই কোনো একটা রিজিয়ন এপসাইলন নেবারহুড নিচ্ছি, সেটা থেকে যদি কালো পোকাটাকে ডিলিট করে দিই, অবশ্যই কালো পোকাটা সেটে নেই, তাহলে তার মধ্যে একটা নীল পোকা রয়েছে। তাহলে কালো পোকাটা কি, কালো পোকাটা নীল পোকাদের সেটের একটা লিমিট পয়েন্ট, কিন্তু কালো পোকা কি নীল পোকার সেটে বিলং করে? কখনোই নয়। সুতরাং এই উদাহরণটা দেখেও কিন্তু আমি খানিকটা বুঝতে পারছি যে কোনো একটা পয়েন্টকে একটা সেটের লিমিট পয়েন্ট হতে গেলে সেই পয়েন্টটাকে সেই সেটে থাকা বাধ্যতামূলক নয়। লিমিট পয়েন্টের সেন্সটায় ফিরে আসি। কেন আমরা এই যে লিমিট পয়েন্টের কথায় আমরা যখন বলছি যে এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এস, যদি এস এর পয়েন্টগুলো এক্সকে ঘিরে ধরে, এক্সকে কেন্দ্র করে জড়ো হয়, বা এক্সের চারিপাশের যখনই আমি কোনো রিজিয়ন নেব তার মধ্যে ঠিক একটা এসের এলিমেন্ট পেয়ে যাচ্ছি, এবং আমি বলছি এই যে এসের এলিমেন্ট আমি খুঁজছি সেই এলিমেন্টটাকে কিন্তু এক্স নিজে হলে হবে না। এখন এক্স যদি এসে না থাকে তাহলে তো এক্স এসের এলিমেন্ট হওয়ার প্রশ্নই আসছে না। অর্থাৎ এসের এলিমেন্ট যখন আমি খুঁজবো তখন এক্সকে কনসিডার করার প্রশ্নই উঠছে না। কিন্তু যদি এক্স এসে থাকে বাই চান্স, তাহলে তো এমন হতে পারে যে আমি এসের এলিমেন্ট খুঁজতে গিয়ে আমি এসের কোন এলিমেন্টকে পেলাম? এক্সকেই পেলাম। তাহলে কি আমার এই লিমিট পয়েন্টের যে সেন্স সেটা কি ক্যারি হচ্ছে? হচ্ছে না। কারণ কি, একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখা যাক। ধরা যাক আমরা এস হিসেবে এই সেটটাকে নিয়েছি, দ্য সিঙ্গলটন সেট 1 ইউনিয়ন উইথ দ্য ওপেন ইন্টারভেল 3, 4। তাহলে এই সেটটা কোনটা? এই সেটটা হচ্ছে বেসিক্যালি ইজ রিপ্রেজেন্টেড দিস ওয়ে ইন দ্য রিয়েল লাইন, যে এই সেটের মধ্যে কারা রয়েছে? 3 থেকে 4-এর মধ্যে থাকা সমস্ত রিয়েল নাম্বার রয়েছে এবং 1 রয়েছে, এই একটা পয়েন্ট। তাহলে এস এর মধ্যে কারা রয়েছে? অল এক্স গ্রেটার দ্যান এক্স অ্যান্ড লেস দ্যান 4 অ্যান্ড 1। তাহলে এখন এই যে 1, এটা সেটেরই একটা পয়েন্ট। তো আমরা ধরা যাক দেখতে চাই যে 1টা এই সেট এসের একটা লিমিট পয়েন্ট নাকি। খুব সহজেই ছবিটা দেখে আমরা বুঝতে পারছি যে 1টা এই সেটের লিমিট পয়েন্ট নয়। তার কারণ কি, লিমিট পয়েন্টের কনসেপ্টটা হচ্ছে এই যে কোনো পয়েন্টকে একটা সেটের লিমিট পয়েন্ট হতে গেলে তার চারিপাশে যে কোনো একটা যদি ছোট্ট রিজিয়ন থাকি তার মধ্যে আমরা সেটের পয়েন্টগুলো পাবো, এবং যত কমাতে থাকবো রিজিয়নটা, স্টিল আমরা নতুন নতুন একটা একটা করে পয়েন্ট আমরা কিন্তু এসে পেতে থাকবো। অর্থাৎ এসের এলিমেন্টগুলো অ্যাজ ইফ যেন সেই পয়েন্টটাকে কেন্দ্র করে জড়ো হবে বা ছেঁকে ধরবে পয়েন্টটাকে। আমরা যদি পোকার গল্পটা মনে রাখি তাহলে ছেঁকে ধরবে, এই উদাহরণটা, এই শব্দটা আমরা মনে রাখতে পারি। 1-এর ক্ষেত্রে কি সেটা হচ্ছে এই উদাহরণে? কখনোই না। তার কারণ এই সেটের সমস্ত পয়েন্ট, প্রায় সমস্ত পয়েন্ট একটা বাদে রয়েছে হচ্ছে এই জায়গাটাতে, বাকি কোনো পয়েন্ট 1-এর ধারে কাছেও নেই। 1-এর পরে নেক্সট যে পয়েন্টটা আমি এখানে পাচ্ছি সেটা হচ্ছে 3-এর পরে শুরু হচ্ছে। সুতরাং 1 থেকে শুরু করে এই যে 3 অবধি, এই যে লং রিজিয়নটায় এসের কোনো পয়েন্ট নেই অ্যাপার্ট ফ্রম 1, এবং 1-এর বাঁদিকেও এসের কোনো পয়েন্ট নেই। তার এই ছবিটা দেখে কি আমি বলতে পারি যে এসের এলিমেন্টগুলো 1কে একেবারে ছেঁকে ধরেছে? কখনোই না। 1 তো আইসোলেটেড হয়ে বসে আছে এখানে, 1-এর ধারে কাছে এসের কোনো পয়েন্ট নেই। কিন্তু এখন মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি ডিলিটেড নেবারহুড না নিয়ে ইউজুয়াল নেবারহুডের কথা কনসিডার করতাম, অর্থাৎ আমরা যদি এই ডেফিনেশনটাতে এইটা মুছে দিতাম যে এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এস ইফ positive if for every epsilon this epsilon neighborhood of x has a point of s, এইটা যদি আমরা ডেফিনেশনটা নিতাম তাহলে কিন্তু 1টা একটা লিমিট পয়েন্ট হয়ে যেত। কেন হয়ে যেত? তার কারণ কি, 1-এর যে এপসাইলন নেবারহুডই আমি নিই না কেন তার মধ্যে 1 তো নিচে বসে আছে, আর 1 তো এস এর এলিমেন্ট। তাহলে কি হয়ে যাচ্ছে, 1কে কেন্দ্র করে যখনই কোনো এপসাইলন নেবারহুড নিচ্ছি তার মধ্যে আমরা এস এর একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি, কে এসে 1।
তাহলে এই ডেফিনেশনটা নিলে আমরা কি বলে ফেলতাম, আমরা ওয়ানকে এস এর একটা লিমিট পয়েন্ট বলে ফেলতাম, কিন্তু সেটা কি লিমিট পয়েন্টের যে সেন্সটা আমরা দেওয়ার চেষ্টা করলাম তার সাথে সঙ্গতিপূর্ণ আদৌ? আদৌ সঙ্গতিপূর্ণ নয়, তার কারণ ওয়ানের ধারে কাছে সেটের আর কোনো পয়েন্ট নেই, সুতরাং এস এর সমস্ত পয়েন্টগুলো অ্যাকচুয়ালি এইখানে সব জড়ো হয়েছে, আদৌ একের কাছাকাছি জড়ো হয়নি। সুতরাং আমাকে এই ধরনের কেসগুলোকে অ্যাভয়েড করার জন্য, যেটা আমাদেরকে একটা ভুল ধারণা দিতে পারে আর কি, সেই ধরনের কেসগুলোকে অ্যাভয়েড করার জন্য আমাকে এই জিনিসটাকে প্রথমেই আমাকে ঠিক করে নিতে হবে যে যখন এক্সকে কেন্দ্র করে আমি এসের এলিমেন্ট খুঁজবো, তখন সেই এসের এলিমেন্টগুলো কখনোই এক্সের সঙ্গে সমান হতে পারে না, অ্যান্ড হেন্স উই নিড টু কনসিডার দ্য ডিলিটেড নেবারহুড।